আমার মতো কেউ কি শ্বশুর বাড়িতে আইসা কোনোদিন কোনো কিছু কইরা ভালো পাইছেন বা কেউর কাছে থেকে একটু সুনাম পাইছেন? মনে হয় না আমার মতো এরকম নারীরা কেউ পাইছে সুনাম। মানে যেই ঘরে স্বামী ভালো হয় ওই ঘরে নাকি সুনাম, এমনিতেই মানুষ সুনাম করে। আর হাজার যদি কষ্ট কইরা, হাজার রান্না বান্না করে খাওয়াইয়া কষ্ট কইরা কাজ কইরা তারপর সারাদিনও যদি চুলার মধ্যে থাকেন বা সব কিছু করার পরও নাম কিন্তু পাইবেন না। কিন্তু ওই দিন শেষে বদনামটা ওই যে পরের মেয়েরই হবে। শ্বশুরবাড়ির সবাই ভালো, একমাত্র খারাপকে ঘরের বউ। ননদ ভালো, শাশুড়ি ভালো, জামাই ভালো, শ্বশুর ভালো, সবাই ভালো, খারাপকে এই ঘরের বউ। আর ননদের শ্বশুরবাড়ি খারাপ, সবাই খারাপ, খালি ননদ একলাই ভালো। মানুষ দুনিয়াতে এরকমইভাবে মনে হয় চলে। শ্বশুরবাড়ি যত কিছু করুক না কেন, খারাপ দিন শেষে বউটারই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। ভালো থাইকেও ভালো নাই, কিন্তু ওই না থাকার মতোই একদম। বলে না আমি বেঁচে আছি, মরা লাশ, জিন্দা লাশ না কি বলে, কেমনে জানি একটা কথা আছে না, বাক্য মানুষ করে সবসময়। আমি কথা বলতে পারি না, এমনকি ভালো করে বয়সও দিতে পারি না। আমি কথা এই বয়স দিতে গেলে সব কিছু ভুলে যাই। আর আমাদের বাসায় এত গ্যাদারিং থাকে, একটা কথা বলবো যে বলার মতো সুযোগ পাই না এখানে। আর এমন একটা ফ্যামিলি, মানে সিনেমা নাটকও ফেল মনে হয়, সব কিছুতেই মনে হয়। শ্বশুরও নাটক করে, নাটক জানে, শাশুড়িও নাটক জানে, জামাই তো একদম মহানায়ক, উনি তো নাটকের সেরা। উনি একদম হিরো 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 বলে না, উনি সবসময় হিরো থাকে, নাটকের ভিলেন থাকে, সবসময় ভিলেন থাকি আমি। ঘরের বউ মনে হয় ভিলেন, সবচেয়ে ভিলেন, আর সবাই মহানায়ক। এখানে মাছ বোনা করার জন্য এতগুলি কথা কওয়ার কারণ হইল, আজকে কষ্ট থেকে এই কথাগুলি বলছি। আমার মতন কারা জানি না, এত কিছু করার পরও কিন্তু সুনাম তো দূরের কথা, আরও বরঞ্চ দুর্নাম হয়। রানলে হয় লবণ কম হয়েছে, নাহলে মরিচ কম হয়েছে, নাহলে তেল কম হয়েছে, নাহলে আরেকটু লাল হইলে ভালো হইতো, আরেকটু হইলে ভালো হইতো, একটু কাঁচা রয়েছে, একটু ফাঁকা রয়েছে, মানে একটা না একটা ডিস্টার্ব মানুষ ধরবে। এইটারে বলছে শ্বশুরবাড়ি। আরে শ্বশুরবাড়ি রে, মানুষ কিল্লেগে জ্বাল্লায় দিল এই শ্বশুরবাড়ি নামক জীবনটা। এটা কি ভালো হইলে তো ভালো, আর যদি একবার খারাপ হয়ে থাকে আর কলে বলে খারাপ হইতে পারে, তাহলে জীবনটাই মনে হয় তেজপাতার মতন হয়ে যায়। আল্লাহ তুমি রক্ষা করো, তুমি সবাইকে হেদায়েত দান করো, আর তুমি আমারে একটু রক্ষা করো। আল্লাহ শান্তির একটা ঘর দিও, নিজের পায়ে নিজে যেন দাঁড়াইতে পারি, শান্তির একটা ঘর দিও আল্লাহ, তোমার কাছে একটু কি আবেদন। হ্যাঁ, এই জিনিসটাই আমি চাই সবসময়, যে আল্লাহ যেন আমার শান্তির একটা ঘর দেয়। এমন ঘর তুমি দিও না যে অশান্তিতে ভরপুর থাকি। আল্লাহ তুমি শান্তির একটা ঘর দিও, যেন ওই ঘরে আমি শান্তিতে যে দুইটা ডাল ভাত খাইতে পারি, শান্তি থাকতে পারি, এমন একটা ঘর তুমি আমারে দিও আল্লাহ। এত কষ্ট লাগছে দেখে আজকে কথাগুলি বলছি। রান্না করলে আমার শাশুড়ি বলে যে একটু তেল বেশি দিস, একটু মরিচ কম দিস, একটু হলুদ কম দিস, এই মশলা লাগতো একটু, এই মশলা কম হয়েছে, এই একটু লাল করলে ভালো হইতো, এই কাঁচা রয়েছে, মানে একটা না একটা দোষ ধরবই। তারা বলছে শাশুড়ি আর পরের মাইয়া। কথা আছে না, পেটের সামনা বুকে ফিটে লাগে না, ফিটের সামনা পেটে লাগে না, আর আম গাছের জাম ধরে না। মানুষ এই জিনিসটা ঠিকই বলে যে আম গাছে জাম ধরে না। মানুষের এত কিছু করতে চাই, এত করি, তারপরে এত কষ্ট করে দাঁড়ায় রান্না করি এই চুলায়, মানে এই কারেন্টের চুলায় দাঁড়ায় রান্না করতে করতে 3-4 পদের আইটেম রান্না করা লাগে। একটা ডাল রান্না করা লাগে, 2টা ভাজি করা লাগে, তারপরে মাছের তরকারি থাকলে মাছ রান্না করা লাগে, মাংস থাকলে মাংস রান্না করা লাগে, একটার পর একটা। এরপর ভাত তো আছেই, ভাত ডাল এটি তো রান্না করা লাগে। সকালে চা বানানো লাগে, চাটা আমি বানাই না, আম্মাই বানানোর আগে খাই, এই জন্য আগে বানাইয়া ফেলায় চাটা। বিকালে চা বানানো লাগে, মানে কাজ আর কাজ। রান্নাঘরে যদি একবার ঢুকতে পারি আর সারাদিন বাইরেতে পারি না, তারপরও সুনাম হয় না, রান্নার সুনাম হয় না।
কখনো শুনলাম না যে আজকে রান্নাটা মজা হয়েছে বা আজকে রান্নাটা ভালো হয়েছে, রান্না খুবই ভালো হয়েছে। আমার শ্বশুর তো কখনো বলে না যে হ্যাঁ আজকে রান্নাটা খুবই মজা হয়েছে। এই তো আমার রান্নাবান্না সব শেষ। দেখেন ডালটা কী সুন্দর কালার আসছে। কালকের তরকারির ঝোল আছে, এখানে বটবুড়ি আলু পটল ভাজি করছি, তারপরে এই জালি ভাজি করছি, এখানে শোল মাছ বুনা করছি, আবার ওইখানে চেয়েও আমার চরচড়ি বসাইছি। এই তো রান্নাবান্না শেষ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, দেশ ও দেশের বাইরে থেকে, প্লিজ সবার কাছে অনুরোধ করলে আমার ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে দেখবেন, ভিডিওটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর কারা কারা আমার মতন এই ভোগান্তিতে ভুগতেছেন একটু দয়া করে সবাই কমেন্টে জানাবেন। যারা আমার মতন পরিস্থিতিতে আছেন যেন আমার যে শত্রু তারও যেন আল্লাহ এই পরিস্থিতি না দেয়। সবাইরে ভালো রাখুক, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।